আসসালামু আলাইকুম, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম। এবং এই যে মাস্টার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যে কোর্স, এটাতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যাকচুয়ালি এই কোর্সের মাধ্যমে আমরা কি কি পাবো, অথবা এই কোর্সটি শেষ করার পর আমরা কি কি করতে পারবো, বা কেন এই কোর্সটি আমাদের করা উচিত। সো কোর্সটি করা উচিত কারণ আপনি যদি প্রফেশনাল ভাবে ওয়েবসাইট তৈরি করতে চান অথবা আগ্রহী হন, তাহলে আপনি অনলাইন কিংবা অফলাইন যে কোনো মার্কেট প্লেসে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনার একটা সুযোগ থাকছে। ফর এক্সাম্পল, আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন, অথবা নিজে অফলাইন যে ক্লায়েন্টগুলো আছে সেগুলোকেও সার্ভ করতে পারেন, অথবা নিজে ওয়েব এজেন্সি দিয়ে ইন্টারন্যাশনাল বা আপনার বাংলাদেশেও আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। সো এই হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরির যে কোর্স, ওয়ার্ডপ্রেস মাস্টার কাস্টমাইজেশন, এটি করার উদ্দেশ্য। এখন হচ্ছে এই কোর্সে আপনি কি কি পাচ্ছেন অ্যাকচুয়ালি। এই কোর্সটিতে আপনি যখন শেষ করতে পারবেন, কোর্সটি শেষ করার পর আপনি নিজের হোক অথবা আপনার ক্লায়েন্টের হোক বা ক্লায়েন্টের বিজনেসের হোক, যে কোনো ধরনের প্রফেশনাল ওয়েবসাইট আপনি তৈরি করতে যে স্কিল দরকার সেটা আপনি পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন ঠিকই, কিন্তু আপনার কোনো কোডিং বা প্রোগ্রামিং এর যে নলেজ অথবা ঝামেলা সেটা প্রয়োজন হবে না, বা আপনার সেই ঝামেলাটা হবে না। আপনি কোডিং নলেজ ছাড়াই কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি বাসায় থেকে ওয়েব ডেভেলপার হিসেবে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টদের সাথে আপনি কাজ করতে পারেন, তাদের ওয়েবসাইট তৈরি করতে পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি কোর্সটির সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়টি পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের যে টিম আছে, টিম থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন, কাজ শেষ হয়ে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, তখন আপনার প্রয়োজন হবে সাপোর্ট। এই সাপোর্টটা আপনি পাচ্ছেন ওয়েব ফিউশন বিডি টিমের পক্ষ থেকে। এখন আসি আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা টপিকে কি কি থাকছে। টপিকে থাকছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের যে মেথড, যত টেকনিক্যাল ইস্যু সবকিছু আপনি হেল্প পাবেন, এবং আপনাকে দেখানো হবে কিভাবে একটা ফুল ওয়েবসাইট তৈরি হয়, এবং একটা এক্সিস্টিং ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করতে হয় বা এডিট করতে হয়। বিভিন্ন এরর থাকবে যেগুলোকে বাগ বলে, এগুলো কিভাবে ফিক্সিং করতে হয়। তারপর একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, অর্থাৎ গুগল বা ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, এগুলোর ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য ওয়েবসাইটকে যে প্রসেস সেটাকে বলা হয় এসইও। এই এসইও কিভাবে করতে হয় সেটা দেখানো হবে, এবং ল্যান্ডিং পেজ কিভাবে সেট আপ করতে হয়, এবং সর্বশেষ যেটা সেটা হলো আপনার যে ওয়েবসাইট তৈরি করবেন সেটার সিকিউরিটি কি। একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটার সিকিউরিটি মেইন বিষয়। এই সিকিউরিটিটা কিভাবে বিল্ড করতে হয় একটা ওয়েবসাইটে, সেটাও আপনি এই কোর্সের মধ্যে পাবেন। সো আমরা যদি টপিকগুলো একটু দেখি কোর্সের, এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্টে আছে প্রথমে এইচটিএমএল এবং সিএসএস বেসিক দেওয়া হবে। এরপর ইনস্পেক্ট এলিমেন্ট কাস্টম সিএসএস নিয়ে আলোচনা হবে, কিভাবে আপনি কাস্টমলি সিএসএস দিয়ে স্টাইল করতে পারেন। তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটআপ ফর প্রজেক্ট। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটআপ হয়, কিন্তু এটাকে প্রফেশনালি সেটআপ করা আরেকটা বিষয়। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে ডিলিট করার সময় অনেক সময় প্রবলেম হয়, এরর হয়, এগুলো কিভাবে ফিক্স করতে হয়। এরপরের স্টেপ হচ্ছে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের একটা প্রিমিয়াম থিম ইনস্টল করবেন এবং পারফেক্ট ওয়েতে অ্যাক্টিভেট করবেন। এরপরের অপশন হচ্ছে সেটআপ প্রফেশনাল পেজ। পেজ তৈরি করা যায়, কিন্তু প্রফেশনাল ওয়েতে একটা পেজ ডিজাইন করা একটু টাফ। সো এটা কিভাবে করা যায় ইজিলি সেটা দেখানো হবে। হোম পেজ ডিজাইন করা, প্রোডাক্ট সিলেকশন করা, কমার্স কমপ্লিট সেটআপ করা। আমরা জানি কমার্সটা হচ্ছে মূলত একটা প্লাগইন, যেটা আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করি, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তখন কমার্স ওয়েবসাইটে পরিণত হয়। এক কথায় বলতে গেলে কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমরা কমার্স প্লাগইনটা ইউজ করি। এরপর হচ্ছে কাস্টমাইজ কমার্স চেকআউট পেজ। কারণ কমার্স চেকআউট পেজে কি হয়, তাদের ডিফল্ট যে চেকআউট পেজ, ডিফল্ট অনেক কিছু থাকে,
অনেক ফিল্ড থাকে, এগুলো আমরা কাস্টমাইজ করে যেগুলো রাখা দরকার সেগুলো রাখবো, যেগুলো রাখা দরকার নেই সেগুলো আমরা হাইড করবো অথবা ডিলিট করে দিব। এরপর ডিরেক্ট চেকআউট পেজ, প্রোডাক্ট আপলোড করার যে ডিটেইলস, প্রোডাক্ট ফিল্টার, কমার্স অর্ডারের যে ইমেলটা যায় ইউজারের কাছে বা কাস্টমারের কাছে, সেটা কিভাবে কাস্টমাইজ করে আমার কোম্পানির ইনফরমেশন দিয়ে অর্ডার নোটিফিকেশন পাঠানো যায়। তারপর ল্যান্ডিং পেজ সেট আপ কিভাবে করে, লাইভ চ্যাট থাকে কিছু ওয়েবসাইটে, কিছু না মোটামুটি বর্তমানে প্রায় সবগুলো ওয়েবসাইটেই দেখা যায় লাইভ চ্যাট, পাশে ডান পাশে বা বাম পাশে। এগুলো কিভাবে আমরা ইন্টিগ্রেট করব বা কানেক্ট করব। তারপর সাবস্ক্রাইবার ফর্ম ইন্টিগ্রেশন, আমরা কিছু ওয়েবসাইটে দেখি যে যখন আমরা ওয়েবসাইটে যাই কিছুক্ষণ সময় পরে একটা পেজের মধ্য থেকে বা বাম পাশ বা ডান পাশ থেকে একটা অপশন আসে যে তোমার ইমেল দাও প্রতি সপ্তাহে নতুন নতুন নিউজ পাওয়ার জন্য বা প্রতি সপ্তাহে ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের প্রোডাক্টের। সো এটা দেখবো আমরা, এটাকে বলা হয় সাবস্ক্রাইবার ফর্ম। সো এর পরবর্তীতে আমরা দেখবো ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন। একটা ওয়েবসাইট বানানোর পরে সেটা কিন্তু লোডিং হয়, কিছু ওয়েবসাইট দেখা যায় যে অনেক স্লো। যখন আমরা একটা ওয়েবসাইটের লিঙ্কে যাই তখন দেখি সেটা শুধু লোডিং হচ্ছে, এটা হচ্ছে মূলত তার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করা নেই। এরপর হচ্ছে আমরা এসইওটা দেখবো কিভাবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং আনা যায়। তারপর আমরা যাব নেক্সট আরো কিছু টপিক আছে আমাদের। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যে সি প্যানেল ব্যাকআপ, অর্থাৎ সি প্যানেল থেকে কিভাবে কমপ্লিট ওয়ার্ডপ্রেসটাকে ব্যাকআপ নিয়ে রাখা যায় যাতে আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে বা কোনো যদি ফাইল মিসিংও হয়ে যায় যাতে ঝামেলা না হয়, যাতে ব্যাকআপ নিয়ে ফেলতে পারি। এর পরবর্তীতে হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, কিভাবে আরো সাকসেস বা আরো গ্রো করা যায় নিজের স্কিলকে, সেই বিষয়গুলো নিয়ে। এবং এতটুকু পর্যন্ত যে কাজ শিখলাম সেগুলো কিভাবে রিয়েল লাইফে ইউজ করা যায় সেটার ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব। সো আশা করছি বুঝতে পেরেছেন, এটা মূলত একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল কোর্স সম্পর্কে। সো নেক্সট থেকে আমরা ইনশাআল্লাহ HTML এবং CSS শুরু করব। সবাই ভালো থাকবেন।